হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ভূগোল বিষয়ে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে তোমার দশম অধ্যায় রয়েছে দক্ষিণ আমেরিকা, এখান থেকে সাজেশন প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এর আগে যে চ্যাপ্টারগুলো তোমাদের দ্বিতীয় টেস্টে হবে, মোট 4টি চ্যাপ্টার হবে। দেখে নাও কি কি হবে। চতুর্থ অধ্যায় যেটা চাপ বলয় ও বায়ুপ্রবাহ, পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি, নবম অধ্যায় উত্তর আমেরিকা এবং দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা। যে চতুর্থ, পঞ্চম এবং নবম অধ্যায় যে চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আলোচনা করেছি, যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, এক প্রশ্নের মান একের দাগের প্রশ্ন বলছে যে দক্ষিণ আমেরিকা লা প্লাটা নদী অববাহিকা অবস্থিত তৃণভূমির নাম কি? উত্তর পম্পাস। নেক্সট প্রশ্ন বলছে 2 নাম্বার, পম্পাস অঞ্চলে কি নামে পরিচিত? দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার। নেক্সট প্রশ্ন 3 নাম্বার বলছে যে পম্পাস অঞ্চলে কি কি ফসল চাষ হয়? এটা হবে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, দক্ষিণ আমেরিকা দীর্ঘতম নদীর নাম কি? আমাজন নদী। 5 নাম্বার, কোন অরণ্য বৃহৎ চাঁদোয়া দেখা যায়? সেলভা অরণ্যে। নেক্সট প্রশ্ন বলছে 6 নাম্বার প্রশ্ন বলছে লা প্লাটা নদী কাকে বলে? উত্তর বলছে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদী মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। এরপর 8 নাম্বার প্রশ্ন বলছে যে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? উত্তর টিটিকাকা। নেক্সট প্রশ্ন বলছে 9 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? উত্তর হবে আন্দিজ পর্বতমালা। নেক্সট প্রশ্ন রয়েছে 10 নাম্বার, আন্দিজ পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলছে আর্জেন্টিনা। নেক্সট প্রশ্ন বলছে আর্জেন্টিনা। নেক্সট প্রশ্ন বলছে কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? এটা হবে কুইটো শহরকে। নেক্সট প্রশ্ন বলছে পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান দুটি নদীর নাম কি? পারানা ও প্যারাগুয়ে। নেক্সট প্রশ্ন বলছে পম্পাস শব্দের অর্থ কি? বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। নেক্সট প্রশ্ন বলছে 14 নাম্বার, পম্পাস অঞ্চলের আকৃতি কেমন? অনেকটা আধখানা চাঁদের মতো। এরপর হচ্ছে প্রশ্নের মান 2। একের দাগের প্রশ্ন পৃথিবীর ফুসফুস কাকে কেন বলা হয়? 2 নম্বর প্রশ্ন ল্যাটিন আমেরিকা কাকে বলে? 3 নাম্বার প্রশ্ন আমাজন অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কেন? 4 নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য কোথায় অবস্থিত? 5 নম্বর প্রশ্ন আন্দিজ পর্বতের অবস্থান উল্লেখ করো। এরপর রয়েছে প্রশ্নের মান 3। একের দাগের প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকা শস্য ভাণ্ডার বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশের নদ নদী বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন আমাজন নদীর উৎস, মোহনা ও উপনদীর নাম লেখো। এই নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন বলছে পম্পাস অঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে? এরপর রয়েছে প্রশ্নের মান 5। একের দাগের সেলভা বনভূমির বিবরণ দাও। 2 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন বলছে পম্পাস অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ, বৃষ্টি, কৃষিকাজ ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো।